জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সাথে সম্পর্ক কিন্তু আরও ভালো করার জন্য আজকে যেই পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ও ভারতের যে হাই কমিশনার তার সঙ্গে কিন্তু আজকে বৈঠক হয়েছে এবং আগামীকাল কিন্তু ওশান সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ভারতে যাবেন সেটিও কিন্তু আমরা জেনেছি। সব কিছু মিলিয়ে কিন্তু ভারত বাংলাদেশ যেই সম্পর্ক, এই সম্পর্ককে আরও বেশি বেগবান করতে আরও বেশি গুরুত্ব দিয়েই সেটিই কিন্তু আজকে প্রধানমন্ত্রী এবং ভারতের হাই কমিশনারের মধ্যে যেই আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু আমরা জেনেছি। একনেক সভার সেই বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি। আজকে একনেক সভা হয়েছে, একনেক সভা নিয়ে বিস্তারিত আমরা এই পর্যায়ে জানবো। সহকর্মী মুন্নাফ রশিদ আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে সেই তথ্যই জানাবেন। মুন্নাফ, অনেক প্রকল্প নিয়ে তো আজকে আলোচনা হয়েছে, আরও কি আমরা আপনার কাছ থেকে তথ্য জানতে পারি আপনি জানাবেন। আমি আপনার প্রশ্ন ঠিক কারিগরি ত্রুটির কারণে খুব বেশি স্পষ্ট শুনতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি যে আপনি একনেক বৈঠক নিয়ে জানতে চেয়েছেন আমার কাছে। একনেক বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং একনেক বৈঠক শেষ হওয়ার পরে প্রায় 3.5 ঘন্টা মতো একনেক বৈঠক চলেছে। এর মধ্যে 19টি প্রকল্প সেখানে উত্থাপন হয়েছিল, তার মধ্যে 7টি প্রকল্প নিয়ে পর্যালোচনা হয়েছে এবং 7টি প্রকল্পের ব্যাপারে ইতিবাচক আজকের একনেক বৈঠক ইতিবাচক মত প্রকাশ করেছে এবং সেখান থেকে আরও একটু পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে প্রধান করে। সেই কমিটি পর্যালোচনা করে এই 7টির মধ্য থেকে কতগুলো অনুমোদন দেয়া হবে কিংবা 7টি যেহেতু ইতিবাচকভাবে দেখেছে সেই 7টি হয়তো বা অনুমোদন দেয়া হতে পারে। আজকে যেহেতু প্রথম বৈঠক একনেক বৈঠক, সেই হিসাবে প্রথম বৈঠকে ব্যাপক বিচার বিশ্লেষণ করা হয়েছে। প্রত্যেকটা প্রকল্পই বেশ সুচারুভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে 3.5 ঘন্টা 4 ঘন্টার এই বৈঠকে 19টি প্রকল্পের মধ্যে যেহেতু 7টি প্রকল্প নিয়ে তারা বেশ ইতিবাচক, সেই জায়গায় বোঝা যাচ্ছে যে কতটা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে এই বর্তমান সরকার যে উন্নয়ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো জনমানুষের কল্যাণে সেগুলো যাতে খুব বেশি পৌঁছে যায়, জনমানুষের কল্যাণে যাতে ব্যবহার হয় সেজন্যই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এখানে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন হয় না, সেগুলো বাস্তবায়নের জন্যে খুব জোরালো তাগিদ দেওয়া হচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো তদারকি করা হবে, এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। আগামীতে যাতে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা কারো স্বার্থ বিবেচনায় কোনো ধরনের প্রকল্প না নেওয়া হয় সে ব্যাপারেও কিন্তু বর্তমান সরকার বেশ সজাগ রয়েছে এবং সেটি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে যে বিএনপি সরকার আগামীতে আর কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রকল্প হাতে নেবেন না। এটি কিন্তু বলেছেন যে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি এটি জানিয়েছেন। এর বাইরে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে বেশ আলোচনা হয়েছে যে দীর্ঘদিন থেকে যেগুলো মেয়াদ বৃদ্ধি হচ্ছে, বারবার প্রকল্প পেছাচ্ছে এবং যার ব্যয়ও বৃদ্ধি হচ্ছে, এসব প্রকল্পগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হবে এবং এর আগে যে মানে রাজনৈতিক বিবেচনা সহ যে ধরনের প্রকল্পগুলো খুব অবিবেচিতভাবেও নেওয়া হতো সেসব প্রকল্পের বিষয়ে ওই যে পর্যালোচনা কমিটি করা হয়েছে সেই কমিটি প্রায় 1300 প্রকল্প রয়েছে এরকম, সেই 1300 প্রকল্পের বিষয়ে তারা পর্যালোচনা করবেন এবং পরবর্তীতে এইসব প্রকল্প বাস্তবায়নের জন্য বা অনুমোদনের জন্য কিন্তু একনেকে ওঠানো হবে। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে একনেক বৈঠক, এটি যেহেতু এই বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক, এখানে এটি আজকে প্রথম এই সচিবালয়ে কিন্তু এটি অনুষ্ঠিত হলো, যদিও এটি আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয় এনইসি সম্মেলন কক্ষে সেখানে অনুষ্ঠিত হতো। সেই জায়গা থেকে আমরা এখান থেকে যে মন্ত্রণালয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সচিবালয়, সেখান থেকে যেসব মন্ত্রীরা বেরোচ্ছেন বিশেষ করে অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের সাথে আমরা কথা বলে এই তথ্যগুলো জানতে পেরেছি। তবে নিয়মিত যে ব্রিফিং হওয়ার কথা বা নিয়মিত যে ব্রিফিংটা হয়ে থাকে একনেক বৈঠকের পরে, সেই ব্রিফিং বা সেই সংবাদ সম্মেলনের কোনো ধরনের আভাস কিন্তু আমরা এখনও পাইনি। করা হবে কি হবে না সে বিষয়ে কিন্তু আমরা এখনও জানতে পারিনি। সেটি হলে আমরা আসলে নিশ্চিতভাবে আরও বিশ্লেষণ করে বিষয়টা
বিস্তারিতভাবে তুলে ধরতে পারতাম। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের তথ্য আমাদের কাছে নাই, অর্থ মন্ত্রণালয় থেকে সে ধরনের কোনো তথ্য আমাদের কাছে দেওয়া হয়নি। তবে এই যে প্রকল্পগুলো আজকে 19টি প্রকল্প এখানে উত্থাপন করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু প্রকল্প, অধিকাংশ প্রকল্পগুলোই হচ্ছে আগের চলমান প্রকল্প রয়েছে অন্তর্বর্তী সরকারের, এবং বিগত সরকারের যেসব প্রকল্পগুলো রয়েছে 16 সাল থেকে শুরু হওয়া কিছু প্রকল্প রয়েছে যেগুলো ব্যয় বৃদ্ধি করার কথা বলা হয়েছে, এবং নতুন প্রকল্প নেওয়া হয়েছে কিনা এটি কিন্তু স্পষ্ট করেনি বর্তমান সরকার, যেহেতু বলছে যে আগের বেশ কিছু প্রকল্প এখনও চলমান রয়েছে। যেহেতু ব্যয় বৃদ্ধি হচ্ছে সেই প্রকল্পগুলোতে এবং এডিপি যে একটি বিষয় রয়েছে বাস্তবায়ন হয় না, এবং আগের যে প্রকল্পগুলো এখনও চলমান রয়েছে সেসব প্রকল্প নিয়েই এখন বর্তমান সরকার ভাবছে। নতুন করে কোনো প্রকল্প নেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু স্পষ্ট করেনি। এর বাইরে এটিও স্পষ্ট করেনি যে আজকে যে প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে সেখানে কত হাজার কোটি টাকার প্রকল্প ছিল। এই 7টি প্রকল্প যে অনুমোদনের জন্য বিবেচনা করা হয়েছে সেগুলো কত কত হাজার কোটি টাকার প্রকল্প, সেগুলো নিয়েও কিন্তু স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সব মিলিয়ে আজকে বলা যায় যে বর্তমান সরকারের যে প্রথম একনেক বৈঠক হলো, সেই একনেক বৈঠকটি আসলে নতুন কোনো প্রকল্প অনুমোদন এখানে হয়নি, এবং 19টি প্রকল্প বিচার বিশ্লেষণ করে সেখান থেকে 7টি প্রকল্পের বেশ একটি 7টি প্রকল্পের বিষয়ে তারা ইতিবাচক হয়েছে। এর বাইরে কত হাজার কোটি টাকার প্রকল্প সেটিও কিন্তু স্পষ্ট হয়নি। যদি পরবর্তীতে কোনো ধরনের সংবাদ সম্মেলন করেন তাহলে আমরা বিষয়টি স্টার নিউজের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে একনেক সবার সর্বশেষ